সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটি হুঁশিয়ারি দিতে চাচ্ছি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে কিন্তু আমরা একটু ভদ্র মানুষ মনে করে ভদ্রতা দেখিয়ে আপনি কিন্তু আমাদের সাথে একটু মিশে গিয়েছিলেন প্রায় 7 মাস। 7 মাস পরে হাসনাত আবদুল্লাহ কিন্তু আপনার মুখোশ উন্মোচন করে দিয়েছে। আরেকটা কথা আপনি মনে রাখবেন, হাসনাত আবদুল্লাহর বাড়ি কিন্তু কুমিল্লা। সে কিন্তু কুমিল্লার রক্ত বহন করে, আর কুমিল্লার রক্ত যখনই গরম হয়েছে তখনই কিন্তু বাংলাদেশে বড় মাপের কিছু ঘটেছে। তাই আমরা সেই বড় মাপের ঘটার কথাটা স্মরণ করে দিচ্ছি জেনারেল ওয়াকারুজ্জামানকে, যে আপনি ভদ্রভাবেই চাকরিটা শেষ করে বিদায় নেন, সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আজকে আপনি যে ভারতকে লালন করেন, আর আপনার বোন ওই ডাইনিকে যে আপনি বলতে পারেন নাই, এই জিনিসটা হাসনাত আবদুল্লাহর লিখনির ভিতরে আমরা জানতে পেরেছি। আর জানার পরেই কিন্তু সারা বিশ্ব এবং বাংলাদেশে আপনার প্রতি নিন্দার ঝড় বচ্ছে। আজকে নিন্দার ঝড় বয়েছে গত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে রাজপথে। আমরা দেখলাম বাইতুল মুকাররমের চতুর্পাশে আপনি সেনাবাহিনী মোতায়েন করেছেন, কারণ আপনার বিরুদ্ধে আন্দোলন হবে আজকে জুম্মার পরে আপনি শুনতে পেরেছিলেন। আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে বলি, আমাদের হাসনাত আবদুল্লাহ আছে, আমাদের ডক্টর পিনাকি ভট্টাচার্য আছে, আমাদের কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন আছে। আমরা কিন্তু মরি নাই, আর আমরা মরে গেলেও আমাদের রক্তের মধ্যে অনেকেই দাঁড়িয়ে যাবে। আমরা যদি মরেও যাই, তারপরেও ভাববেন না যে আপনাদেরকে ছেড়ে দেবে। শুধু আপনাদেরকে নয়, যদি আপনারা ওই রাস্তায় হাঁটেন, আপনাদেরও বংশ পরিচয় বাংলাদেশে দিতে পারবে না। বাংলাদেশে অন্তত বংশ পরিচয় দিয়ে বুক ফুলিয়ে হাঁটতে পারবে না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না। আবার বিদেশে প্রবাসে এসেও আপনি কিন্তু রেহাই পাবেন না, কারণ আপনার ফেস সবাই চিনে। আপনার হয়তো সন্তান পরিবার পরিজনের ফেস মানুষ সবাই চিনে না। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান, আমরা ভেবেছিলাম আপনি সুন্দরভাবে রাষ্ট্রীয় দায়িত্বটা পালন করে বিদায় নেবেন এবং পরবর্তীতেও আমাদের দেশের সরকারকে, দেশের মানুষকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে রাখবেন। কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার বিদায়ের পরে, চাকরির পরে কিন্তু আপনার 10 পয়সার কোনো ভ্যালু থাকবে না। তাই এই চাকরি করা অবস্থায় আপনি যদি সাবের হোসেন চৌধুরীকে দিয়ে আর সোহেল তাজকে দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য মাঠে নামাতে চান, ওই দুইটা মাঠে নামার পরপরই আপনি টের পাবেন ওই দুইটার কোন জায়গা দিয়ে কি ঘটে যায়। আমরা এখন বলছি না, কিন্তু ওই দুইটা, সাবের হোসেন চৌধুরী সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার মন্ত্রী ছিলেন। এই 24 সালে কিন্তু তার মন্ত্রিত্ব থাকা অবস্থা, হাসিনা 5ই আগস্ট পর্যন্ত সে মন্ত্রী ছিলেন। আর সোহেল তাজকে উলঙ্গ করে দিয়েছে অলরেডি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। বিডিআরের সকল নাটের গুড়া এই সোহেল তাজ, তাজউদ্দিনের ছেলে। তাজউদ্দিন ছিল ইন্দিরা গান্ধীর আঁচলের নিচে বসবাসকারী ব্যক্তি। সেই তাজউদ্দিনের ছেলে যে এত বড় খারাপ, আমরা ইলিয়াস ভাইয়ের ভিডিও না দেখলে বুঝতে পারতাম না। তাই আজকে দেশের মানুষ পরিষ্কার হয়েছে ওয়াকারুজ্জামান আপনার বিষয়ে। দেশের মানুষ কিছুতেই গ্রহণ করবে না সাবের হোসেন চৌধুরী আর সোহেল তাজদেরকে দিয়ে কোনো নির্বাচনে ক্যাম্পিং করার সুযোগ জনগণ দিবে না। আর আজকে আমার প্রিয় দল বিএনপিকে বলি, হুশে চলে আসেন, বেহুশে থাইকেন না। এই ওয়াকারুজ্জামান ভারতের হাসিনার ফোন দিতে পইরেন না। আপনাদের কথাবার্তা ওয়াকারুজ্জামানের কথাবার্তা।
ভারতের সেনাপ্রধানের কথাবার্তা সব মিলে যাচ্ছে, বিজেপির কথাবার্তা আপনাদের কথার সাথে মিলে যাচ্ছে, হাসিনার লোকজনের কথাবার্তা আপনাদের কথার সাথে মিলে যাচ্ছে। আমরা আপনাদেরকে ভালোবাসি, বিএনপির নেতাদেরকে বলছি, হুঁশে চলে আসেন, বেহুশে থাইকেন না। দেশের মানুষ কিন্তু এক চুল পরিমাণ ছাড় দিবে না। দেশের মানুষ ক্ষেপে আছে এই শেখ মুজিবের বংশধরের উপরে। আর এই শেখ মুজিবের বংশধরকে যারা সাপোর্ট করবে, যারা বলবে তারা আবার রাজনীতি করার সুযোগ পাক, যারা বলবে তাদের রাজনৈতিক দলকে ব্যান করা যাবে না, যারা বলবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে কিন্তু উল্টা নিষিদ্ধ জনগণ করে দিবে। তাই বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল, মরহুম জিয়াউর রহমানের দলটি বাংলাদেশের মানুষের কাছে এক ধরনের কালার হোক, সেটা আমরা চাই না। আমরা চাই বিএনপি সবসময় সরকারি দল অথবা বিরোধী দলে থাকবে। বিএনপি সরকারি দলে থাকবে নতুবা প্রধান বিরোধী দলে থাকবে। সেই বিএনপিকে আজকে যারা নষ্ট করার জন্য, বিএনপির ভিতরে ভারতের প্রেতাত্মা ঢুকেছে, নরেন্দ্র মোদীর প্রেতাত্মা ঢুকেছে, ওই কুলাঙ্গারদেরকে আমরা চিনি, যারা নাকি ভারত থেকে খেয়ে আপনাদের দলের ভিতরে ঢুকে বিএনপিকে নষ্ট করতে চাচ্ছে। তাই বিএনপিকে বলবো, তারেক রহমান সাহেব, আপনার সকল মামলা ফিনিশ। আপনি লন্ডনে বসে আছেন কেন? আপনার তো লন্ডনে 1 ঘন্টা বসে থাকার কথা নয়। স্বৈরাচার পালিয়ে গেছে, 7 মাসের বেশি সময় হয়েছে। আর গতকাল আপনার সকল মামলা থেকে আপনাকে মুক্ত করা হয়েছে। আপনি এখনো লন্ডনে বসে থাকলে বিএনপির অস্তিত্ব নষ্ট করে ফেলবে বর্তমানে যারা বিএনপির লিডারশিপে বাংলাদেশে আছে। আপনি গেলে সেখানে আমরা আশা করি সেই সমস্যাগুলোর সমাধান হবে। আর তারেক রহমান সাহেব, আপনি না যাওয়ার কারণে মানুষ কিন্তু নানা কথাবার্তা বলা শুরু করে দিচ্ছে। এখন সকল মামলা উঠে গিয়েছে। এখন যদি আপনি আপনার মাঠে না যান, মাঠে যাওয়ার সাহস না পান, তাহলে আপনি বাংলাদেশ কিভাবে পরিচালনা করবেন? ভারতের মুখামুখি আপনি কিভাবে হবেন? আপনি কিভাবে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদীর মুখামুখি, নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলবেন? আপনার সকল মামলা উত্তোলনের পরেও যদি আপনি লন্ডনে বসে থাকেন, আর আপনার কর্মী বাহিনীরা যদি রাজনীতি করতে হয়, তাহলে এমন নেতার মূল্যায়ন কতটুকু আপনার কর্মী বাহিনী করবে? আমরা জিয়াউর রহমানকে দেখেছি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে গিয়েছেন, কখনো মানুষের কাছ থেকে দূরে ছিলেন না। আপনি সেই জিয়াউর রহমানের ছেলে, এবং আপনার মা বেগম খালেদা জিয়া বড় বড় সমস্যায় পড়েছে, কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। আর সেই মায়ের ছেলে হয়েও যদি আপনি এভাবে এখনো লুকিয়ে থাকেন, দেশে গিয়ে ওপেন রাজনীতি না করেন, তাহলে এই গোপন রাজনীতি, অডিও রাজনীতি, ভিডিও কলের রাজনীতিতে কিন্তু আপনার প্রধানমন্ত্রিত্ব হওয়ার স্বপ্ন থেকে যাবে, বাস্তবে প্রয়োগ করতে পারবেন না। তাই আপনি যতদূর সম্ভব তাড়াতাড়ি বাংলাদেশে যাবেন, এটা আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে, বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার প্রত্যাশা থাকবে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।